যাই কাজে লাগি। এখানে বাবা বসে আর এদিকে ক্ষীরের প্রিপারেশন চলছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রীময়ী। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সো আজ হচ্ছে জন্মাষ্টমী, আর আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে তো সেই জন্য আমরা ছোট্ট করে জন্মাষ্টমী পালন করি। মানে আমি মিলেই করি, মাই পুজো টুজো দেয়। সো সেটারই আজকে ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তো কী করছি না করছি চলো তোমাদের সাথে সেটা আজকে শেয়ার করা যাক। আজ অনেক সকালে উঠেছি। সকাল মিন্স প্রায় 9টার আগে উঠেছি, কারণ আমি 9টার আগে আমার ওঠা হয় না, আমার উঠতে টাইম লাগে, লেট করেই উঠি আজকে সত্যি বলতে গেলে। সো এখন আমি স্নান টান করে একদম গুড গার্ল হয়ে গেছি, যেহেতু প্রচণ্ড ঘেমে গেছি। কারণ এখন যাব আমি তালটাকে ছাঁচতে, যেহেতু তাল ফুলুরি করা হবে তার জন্য। আর অলরেডি কালকে নাড়ু বানিয়ে রেখে দেওয়া হয়েছে, আমি আর মা দুজনে মিলেই করেছি। সো এখানে নাইট স্যুট পিজে সেটটা পরে নিয়েছি। লিঙ্ক আমি কমিউনিটি পোস্টে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। তো এখন যাই কাজে লাগি, কারণ অলরেডি প্রায় এখন প্রায় 11:30 বাজে। সকাল থেকে তো ঘর দোর পরিষ্কার করা হয়েছে, অ্যান্ড আমিও বিছানার থেকে চাদরটাও চেঞ্জ করে এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সো দ্যাটস, চলো যাক কাজে লাগা যাক, কারণ বাবা তালটা ছাড়িয়ে দিচ্ছে আর সেই তালটাকে দিয়ে করা হবে। তো চলো যাওয়া যাক। দেখাচ্ছি তো। তো এখানে বাবা বসে তালটা আমায় ছাড়িয়ে দিচ্ছে, কারণ এরপর আমার কাজের পালা। তো যথেষ্ট বড়। তো এখানে মালপোয়ার ব্যাটারটা মা রেডি করে দিয়েছে, আর এদিকে ক্ষীরের প্রিপারেশান চলছে, যেটা এখনও মাঝপথে আছে। হয়ে গেলে তোমাদের সবাইকে ভালো মতন দেখাবো। আর এই জায়গাটা পুরো একটু মেস হয়ে রয়েছে, সো সেটা ইগনোর করে দিও। আর হচ্ছে এইখানে আছে এখনও বার্থডে বয়, তার এখনও রেডি করানো হয়নি, মা জাস্ট পুজো দিয়েছে এটা দিয়ে। সো আর আমাদের কিন্তু শুধু গোপাল নয়, আর অনেক ঠাকুর আছে। মা কালকে না পরশুদিন এই পালক দুটো কিনে এনেছিল, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি এখানে তালটা নিয়ে বসে পড়েছি তালের বড়া বানানোর জন্য। তোমাদেরকে আগেও যেটা বললাম, এদিকে বাবা ছাড়িয়ে দিচ্ছে। আর এই ঝুড়িটা নতুন কিনে আনা হয়েছিল তালটাকে চেঁচে তালের শ্বাসগুলোকে বার করার জন্য আটি থেকে। তো বেশ ভালো মতনই হয়ে যাচ্ছিলো। ইনফ্যাক্ট আমি অনেকটাই, প্রায় 2টো আটি আমি এখানে তাল একদম বার করে একদম রেডি করে নিয়েছিলাম, আর প্রায় 1 ঘন্টা মতন টাইমও লেগেছিলো আমার। তো এখানে আমার তালটা করা হয়ে গেছে, আর এখানে একটা রয়েছে যেটা পরে করব, এটার মধ্যে করেছিলাম। তো এটাকে এবার আমি এখন প্রিপেয়ার করব। আর এইদিকে তো এখানে অলরেডি মালপোয়া ইজ ডান। এখানে হচ্ছে পনির, আর ওটার মধ্যে আলুর দম আছে। পরে যখন দেওয়া হবে তোমরা দেখতেই পাবে। আর এখানে এই যে কালকে নাড়ু বানানো হয়েছিল, সো এই নাড়ুটা রয়েছে। আর এখানে রয়েছে ক্ষীর অলরেডি রেডি, এদিকে দই মিষ্টি সব আছে। তো যখন রেডি হয়ে যাবে, সুন্দর করে দেওয়া হবে, তখন তোমরা দেখতেই পাবে। সো এটা খোলা রয়েছে, এখানে অবশ্য কিছু নেই। আর এদিকে টিভি চলছে, টিভিতে হচ্ছে লোকনাথ, কেন যেহেতু আজকে লোকনাথ ঠাকুরেরও জন্মদিন। আছে তো দুজনকেই একসাথে সুন্দর করে ঢাল খেলা হচ্ছে, যেটা হবে অলমোস্ট হয়ে এসছে। এবার বলছি তো ফুলটাকে আমি করে নিই, মাকে নিয়ে বুঝটা চলো করে সব করতে থাকি। দেন তারপর মা এখানে পুজো দেওয়া স্টার্ট করলো। তো পুজোটা মাই দিয়েছে। তো ফার্স্টে এখানে গবলুকে স্নান করাচ্ছে, দই দিয়ে দুধ দিয়ে জল দিয়ে, মানে যে যে নিয়ম হয় তো সেটাই করাচ্ছে।
আর ওই ফাঁকে আমি তারপর চলে গেলাম লুচি ভাজতে। দেন আমি এখানে সমস্ত এই লুচিগুলো আমি পুরো ভেজে নিলাম, কারণ মা ওদিকে পুজো দিচ্ছিলো, তাই মাকে বললাম আমি ভেজে নিচ্ছি। তার আগে মা গবলুকে যেই প্রসাদের জন্য যা দেবে তো সেটা মা তুলে নিয়েছিল, তো বাকিগুলো সব আমিই ভাজলাম। দেন এখানে আমি আবার চলে এলাম, আর তোমাদেরকে এটাই দেখাচ্ছি যে এত গরম সেদিন পুরো লাগছিল, মানে কি বলবো, পুরো ঘেমে পুরো চানি হয়ে গেছি প্রায়। আর এইদিকে ডাইনিংয়ে হচ্ছে এটাকে আমি প্রায় বেশিরভাগ টাইমে মিররের মতন ইউজ করি, টিভিতে বেশ ট্রান্সপারেন্ট ভালোই লাগে। দেন বাবা আর বোনকেও খেতে দিয়ে দিলাম, আর আমিও এখানে নিয়ে নিলাম, কারণ সকাল থেকে না খেয়ে রয়েছি, আর আমি যেহেতু আর পুজো দিচ্ছি না তাই জন্য আমি খেয়ে নিলাম। এদিকে লাঞ্চে আমাদের জন্য আলাদা করে কিছু হয়নি, গবলুকে যেগুলো দেওয়া হয়েছিল মানে সেগুলোই হচ্ছে, আমরাই সেগুলো খেয়েছি। তো আমি সেই করলাম, 2টো আলুর দমের আলু নিয়েছিলাম, একটু পনির আর 4টে লুচি। মিষ্টি তো ছিল বাট আমি মিষ্টি খাইনি তখন। তো এই হচ্ছিল আমার লাঞ্চের প্লেট, যেটা আমি এক হাতেই দেখাচ্ছি, এর থেকে আর ভালো করে আমার পক্ষে দেখানো পসিবল হচ্ছিল না। এরপর চলো তোমাদেরকে একটু মন্দিরটা দেখাই। এই যে গবলুকে সুন্দর করে মা সাজিয়েছে, নতুন জামা, মালা, নতুন হার, মা একটা হচ্ছে মাথার ফুলের মুকুটও কিনে এনেছে। শুধু গবলু না, এদিকে লক্ষ্মী ঠাকুর এবং আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রাও আছে, আর লোকনাথ বাবারও কিন্তু সেদিন হচ্ছে জন্মদিন, তো তাকেও সাজিয়েছে। এই ছিল আজকে যে গবলুর জন্য ছিল মালপোয়া, নারকেল নাড়ু, তালের ফুলরি, ক্ষীর, পনির, আলুর দম, লুচি আর মিষ্টি তো ছিলই। আর মা একটু এখানে আরতিও করে নিল। আর এইদিকে তখন টিভিতে গান চালিয়ে দিয়েছিলাম, তো সেইটা আই থিঙ্ক জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না কতটা। মায়ের আরতি করার পর আমি এটা একটু সারা ঘরে দেখিয়ে দিলাম, আর আমরাও একটু তাপ নিয়ে নিলাম। আর এই যে এইদিকে পাকলিটাও দাঁড়িয়েছিল, ও তো পাগলামি করতেই থাকে। আর সারাদিন তোর বাড়িতেও ছিল না ও, তার কিছুক্ষণ আগে ও পড়ে ফিরেছিল, তো সেই জন্য ওকে একটু এরকম দেখতে লাগছে। আর এগুলো তো ওর পাগলামি চলতেই থাকে। তো আমরা কিছুটা এইভাবেই কাটিয়েছিলাম সারা দুপুরটা, আর খুব ভালোই কেটেছিল, কারণ আমি জন্মাষ্টমীটা খুব এনজয় করি। সো এখন সন্ধে হয়ে গেছে, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই জন্য মুখ চোখ এরকম। তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি, উঠে আমার একটা পোস্ট করার ছিল ইনস্টাগ্রামে, এই পিজেটা নিয়ে পোস্ট করেছি, তো তোমরা চাইলে দেখে নিতে পারো ইনস্টাগ্রামে ভিডিও। সো জানি যখন আসবে, তো ভিডিও কাজ করছি, কিছু ভিডিও এডিট আছে, তো সেটাও করব। তার আগে একটু চা খাবো, মা এখন চা করতে গেছে, আর বোন স্টিল এখনও ঘুমোচ্ছে। আর আমার মুখটা দেখে মনে হচ্ছে আমি এখন আরও মানে ঘুম পাচ্ছে আমার, কিন্তু না, ঘুমটা কমপ্লিট হয়ে গেছে। সো এবার কাজ করব, কেন আর কিছু করার নেই। ভেবেছিলাম একটু বেরোবো, বাট তেমন বেরোনোর কোনো ইচ্ছা হচ্ছে না, কোথাও যাওয়ার নেই। জানি না, আবার যদি ইচ্ছা হয় আবার বেরোতেও পারি, রাতও তো হয়ে গেছে। সো দেখা যাক, তাই কিছু টুকটাক ভিডিও এডিট করার আছে, সেগুলো করে নিই। মা দিকে টিভি চালাচ্ছে, তারই আওয়াজ। সো দ্যাটস ইট। তো কিছুটা এইভাবেই কেটেছিল আমার জন্মাষ্টমীর দিনটা। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।